চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম ৫ মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি কমেছে ৩.৩৯%। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া। সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শক্তিশালী বিপণন কার্যক্রমের অভাবে এমনটা হচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তবে একই সময়ে কিছু প্রচলিত বাজারে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে নন ট্র্যাডিশনাল বা অপ্রচলিত বাজারের দেশের সংখ্যা প্রায় 15টি। মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের বাইরে থাকা অন্যান্য দেশগুলোকে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নন ট্র্যাডিশনাল মার্কেট হিসেবে ধরা হয়, যেখানে বাংলাদেশের প্রায় 16% পোশাক রপ্তানি করা হয়। এ বিষয়ে আরো আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর পরিচালক খন্দকার বেলায়েত হোসেন। খন্দকার বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যেটি জানতে চাই যে কৃত্রিম তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশ এতটা পিছিয়ে থাকার কারণ কি, প্রতিবন্ধকতাগুলো কোথায় এবং আসলে এটা থেকে উত্তরণ যাবে কিভাবে, এই বিষয়ে একটু জানাবেন আমাদের। হ্যাঁ, প্রথমত প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন সেটাতে আমরা অনেক পিছিয়ে আছি এবং নতুন নতুন বাজার অন্বেষণ সেটাও একটা খুবই প্রয়োজন। আর তৃতীয়ত এই নতুন বাজার অন্বেষণ করে যদি আমরা কৃত্রিম সুতার প্রোডাক্ট করতে পারি, নিঃসন্দেহে একই সময়ে একই সক্ষমতা ব্যবহার করে আমরা কিন্তু ভ্যালু অ্যাড প্রোডাক্ট করতে পারি এবং আমাদের রপ্তানি আয় বৃদ্ধি তো বটেই, আমাদের মুনাফা বৃদ্ধি হয়। সুতরাং অ্যাকচুয়ালি এই খাতের সাথে সংশ্লিষ্ট যারা আছে শুধু একতরফা মানে মানে আপনার জিনিসটা ভাবলে হবে না, রিলেটেড উইংস সকলকে ভাবা উচিত। যেমন আমরা যদি শুধু নতুন বাজারের জন্য আমরা আমাদের এমবিসি গুলিতে আমরা খুবই সম্পৃক্ত করতে পারি যে কোন কোন নতুন বাজারে কোন কোন প্রোডাক্টের মার্কেটিংটা ভালো অথবা তারা কোন দেশ থেকে সেটা কিনছে। এটা কিন্তু খুব একটা বড় কাজ নয়, খুব একটা কঠিন কাজ নয়। এখানে আসলে আন্তরিকতার কিছুটা ঘাটতি আছে। যেমন আমরা শুধু একপাক্ষিক চাচ্ছি, কিন্তু এটাই হলো একটা কথা, মার্কেটিং দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সেকেন্ড থিং, আমরা যদি এই জিনিসটা আমাদের দেশে করতে পারি, এটা অ্যাকচুয়ালি করতে পারি যে সক্ষমতা বা ক্যাপাবিলিটি বা ফাইন্যান্স সাপোর্ট, লজিস্টিক সাপোর্টটা ফ্রম আমাদের গভর্নমেন্ট থেকে খুবই দরকার, স্বল্প সুদে। তো এটা হলো একটা, এবং ভিন্ন ভিন্ন ফ্যাশন ডিজাইনিং এবং তার উপরে ডেভেলপমেন্ট করা, এটা মানে এগুলিতে আমরা পিছিয়ে আছি বলেই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ স্পট। খন্দকার বেলায়েত হোসেন, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাই যে অপ্রচলিত বাজারে রপ্তানি কমেছে বাংলাদেশের পোশাকের। এই বিষয়টি নিয়ে একটু বলবেন, কেন কমলো এবং প্রচলিত বাজারে একই সাথে বেড়েছে ২০২৫-২৬ অর্থ বছরে। তো এই বিষয়গুলো একটু বলবেন যে কেন এটা বাড়লো, ট্র্যাডিশনাল বাজারে বাড়লো এবং কমলো নন ট্র্যাডিশনাল বাজারে, এই বিষয়গুলোতে একটু বলবেন। আই থিঙ্ক বর্তমান প্রেক্ষাপটে যে গ্লোবাল কাস্টমার ডিমান্ডটা সেটা কিছুটা একটু লেস মনে হচ্ছে। আর আমরা মার্কেটিং এ হয়তোবা সেই নতুন বাজারের উপর কিছুটা দুর্বল। হ্যাঁ, আমরা অবশ্য দুর্বল। আমরা ওই সহজে যেটা ওই প্রচলিত বাজারের উপর ডিপেন্ডেন্ট বেশি, আমরা হয়তোবা রিস্ক নিতেও চাই না। সেটা হয়তো আমাদের একটা ব্যর্থতা বা আমাদের একটা দুর্বলতা হতে পারে। অনেক ধন্যবাদ খন্দকার বেলায়েত হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।